তো বন্ধুরা, ভারতের আর ইসরায়েলি হাতিয়ারের প্রয়োজন নেই, তার জায়গায় আমাদের ডিআরডিও এমন এক কাণ্ড করে দেখিয়েছে যার আতঙ্ক রাউলপিন্ডি থেকে শুরু করে বেজিং পর্যন্ত ছড়িয়ে পড়ে। রিসেন্টলি অপারেশন সিঁদুরের আন্ডারে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের নূরখান এয়ারবেস, শোরকোটের রাফিকি আর মুরিদের মতন এয়ারবেসে যে অ্যাটাক করেছে, সেখানে কিন্তু ভারী মাত্রায় ব্রহ্মোস ছাড়াও আরও একটা মিসাইলের ব্যবহার করা হয়, যার নাম ছিল র্যাম্পেজ। এটা একটা ইসরায়েলি এয়ার টু গ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল বলতে পারে, কিন্তু একেবারেই ইউনিক একটা হাতিয়ার ছিল। কেননা এর বিশেষত্ব হলো এটা অ্যাকচুয়ালি কোনো মিসাইল নয়, এটা এক ধরনের রকেট আর্টিলারি। সহজ ভাষায় বললে যেরকম আমাদের পিনাকা রকেট রয়েছে, সেম ধরন। ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেম কিছু বছর আগে একটা মাল্টিব্যারেল রকেট লঞ্চার তৈরি করে হামাসের ওপর আক্রমণের জন্য, যার নাম ছিল পালস বা লাইনেক্স। এবং এই রকেট সিস্টেম থেকে এক্সট্রা নামের একটা রকেট লঞ্চ করা হতো, যা 150 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম। কিন্তু ইসরায়েল কি করে, খুবই চালাকির সাথে এই সেম রকেটকে একটু মডিফাই করে এর একটা এয়ার লঞ্চ ভার্সনকে তৈরি করে, যাতে আমেরিকার দামি মিসাইলের বদলে এটাকে কাজে লাগিয়ে হামাস আর অন্যান্য ইসলামিক জঙ্গি গোষ্ঠীর ওপর বম্বিং করা সম্ভব হয়, যার নাম দেওয়া হয় র্যাম্পেজ। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা দারুণ সাকসেসফুল ছিল, কেননা এক তো এটা নর্মাল এয়ার টু গ্রাউন্ড ক্রুজ মিসাইলের তুলনায় প্রচুর সস্তা, কিন্তু তা সত্ত্বেও এর ধ্বংস করার ক্ষমতা বহুগুণ বেশি। আর যে কোনো টেরর অপারেশান যেখানে হেভি ডিস্ট্রাকশন চান, তাও কম খরচ, যেমন ইসরায়েল গাজা, ইয়ামেন বা অন্যান্য ইসলামিক আতঙ্কবাদীদের বিরুদ্ধে করছে, সেখানে এটা দারুণ কাজে আসে। সেমভাবে ভারতীয় বায়ুসেনার নৌবাহিনী এমার্জেন্সিতে 2020 সালে চীনের সাথে বিবাদের কারণে কিছু পরিমাণে এই মিসাইল কিনে নেয়, যা এখন নৌবাহিনীর MiG-29 আর বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান অপারেট করছে। আর এটাকে পাকিস্তানের ওপর ব্যবহার করতেই ভারত বুঝে যায় সব জায়গায় ব্রহ্মোস বা অন্যান্য দামি মিসাইলের প্রয়োজনই নেই, তার জায়গায় এটা কিন্তু বেটার হবে কম খরচ। আর এটাকে মাথায় রেখেই এই র্যাম্পেজ মিসাইল ভারতেই তৈরির প্ল্যানিং শুরু হয় ইসরায়েলের মদত। কিন্তু বন্ধুরা, এখন কি খবর আসছে দেখুন, আমাদের যে দেশীয় পিনাকা রকেট রয়েছে সেটারই একটা নতুন ভার্সন তৈরি করছে ডিআরডিও, যার নাম পিনাকা 4। এটা একটা লং রেঞ্জের পিনাকা হবে, যার রেঞ্জ প্রায় 250 থেকে 300 কিলোমিটার। ফলে এই নতুন পিনাকা 4কে মডিফাই করে এর একটা এয়ার লঞ্চ ভার্সন তৈরি করছে ডিআরডিও। এর সুবিধা হলো যেহেতু পিনাকার স্বদেশী, তাই এতে আমরা ইচ্ছে মতন মডিফাই করতে পারব। উপরন্তু ইসরায়েলি র্যাম্পেজ মিসাইলের থেকেও এটা কিন্তু আরও সস্তা হবে। এবং সবচেয়ে বেস্ট পার্ট, ভারত মোটামুটি সুপারসনিক ক্রুজ মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল হোক বা ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে এয়ার টু এয়ার মিসাইল বা সাবমেরিন লঞ্চ মিসাইল হোক, সবই বানিয়ে ফেলেছে। তো আমাদের কাছে সব ধরনের টেকনোলজি আর এক্সপিরিয়েন্স দুটোই রয়েছে। আর এটাকে কাজে লাগিয়েই ভারতের প্রয়োজন অনুযায়ী এখন এক দেশীয় র্যাম্পেজ তৈরি করা হচ্ছে পিনাকা রকেটের ওপর বেস করে। ফলে ভবিষ্যতে যে কোনো এয়ার স্ট্রাইকে ভারত ব্রহ্মোসের মতন দামি মিসাইলের বদলে এই জাতীয় পিনাকা মিসাইল ব্যবহার করবে অ্যাটাকের জন্য। যদিও এখানে এটা বলা হয়নি যে এই যে নতুন পিনাকা এয়ার লঞ্চ ভার্সন হবে তার রেঞ্জ কত হবে, কিন্তু যেহেতু ইসরায়েলের র্যাম্পেজ মিসাইল ভারত ব্যবহার করছে আর এর রেঞ্জ অফিশিয়ালি বলা আছে 150 থেকে 250 কিলোমিটার, ডিপেন্ড করছে কত উঁচু থেকে এই মিসাইলকে লঞ্চ করা হয়। তো তাকে রিপ্লেস করতে হলে আমাদেরও সেম রেঞ্জের মিসাইল তো চাই। ফলে এটা বললে খুব একটা ভুল হবে না যে আমাদের এই এয়ার টু গ্রাউন্ড পিনাকার রেঞ্জ মিনিমাম 150 কিলোমিটার তো হবে। এবং যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে র্যাম্পেজ সফলতা পেয়েছে, তাতে ভারতের এই পিনাকা চলে আসার পর এটা কিন্তু পাকিস্তান আর চীনের সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, এখানে এটাও জানিয়ে রাখি, যতদিন আমাদের এই স্বদেশি পিনাকা মিসাইল রেডি না হচ্ছে, ততদিন ভারত কিন্তু ইসরায়েলের র্যাম্পেজ ব্যবহার করবে, তাই এর প্রোডাকশানও ভারতে শিফট করা হচ্ছে। ফলে ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে যে ইসরায়েলকে ভারতে তৈরি এই র্যাম্পেজ মিসাইল ভারত থেকেই ডেলিভার করা হতে পারে, এবং এটাকে নিয়ে আমাদের দেশের গদ্দাররা, স্পেশালি কমিউনিস্টরা আবারও তেলে বেগুনে জ্বলবে।